হযরত ইসরাফিল সিংহা মুখে নিয়া এক পা সামনে দিয়া এক পা পেছনে দিয়া সিংহা মুখে লাগায়া সকল শক্তি গলার কাছে এনে দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে আর আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাইতে নির্দেশ করবে সে তো বহু দূর। এর ভেতরে কোনোদিন ইসরাফিলের এটা চিন্তা আসবে না যে অবসর আছে একটু ফেসবুক চালায় নেই, একটু প্রথম আসমান থেকে ঘুরে আসি অথবা একটু বেড়ায় আসি, একটু বিশ্রাম নিয়ে আসি, কিয়ামতের আগদা এসে সিংহা মুখে লমুনি আবার। এই ধরনের ইচ্ছা শক্তি ফেরেশতার কোনোদিন আসবে না, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এদেরকে ইচ্ছা শক্তি প্রদান করেন নাই। আল্লাহু আকবার বলেন। দুনো হাত উপরে তুলেন তো, সোজা করেন সোজা করেন। হ্যাঁ, রাত 12টা বেজে গেছে তো, প্রায় কয়টা বাজে? 11:30। সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন দেখি। এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে বলবেন শয়তান তত দূরে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো কোন ধরনের ভূমিকা ছাড়া আমি কিছু মৌলিক কথা যেটা আপনাদের কানে পৌঁছে দিতে চাই সেই দিকে চলে যাই। দুই ধরনের মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন। এক ধরনের মাখলুক হলো যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেমন ফেরেশতার নিজস্ব কোনো ইচ্ছা নাই, ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছা বাসনা ইখতিয়ার এটা নাই। চাঁদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, সূর্যের নিজস্ব কোনো ইচ্ছা নাই, পাহাড়ের নিজস্ব কোনো ইচ্ছা নাই, আকাশের নিজস্ব কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন সে সেভাবে থাকবে, তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। আমাদের নবীজি মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, মেরাজের সফরে আসমানে আল্লাহর রাসূল কিছু ফেরেশতাকে সেজদারত দেখেছেন। এরা সৃষ্টির পর থেকে সেজদা দিয়েছে, এখনো মাথা তুলে নাই, কিয়ামত পর্যন্ত তোলার ইচ্ছা হবে না। তারা কিয়ামত পর্যন্ত সেজদার হালতে থাকবে। কিছু ফেরেশতা আছে যাদেরকে রুকুর হালতে রেখেছেন, তারা কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবে। কিছু ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, কোনদিন তারা বলবে না আমাদের ঘুম দরকার, অথবা পা ব্যথা করতেছে, অথবা একটু ঘুরে আসি, একসাথে এত দাঁড়ায় থাকতে কষ্ট, এগুলো বলবে না। এমনকি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল দেখে এসেছেন যে হযরত ইসরাফিল সিংহা মুখে নিয়া এক পা সামনে দিয়া এক পা পেছনে দিয়া সিংহা মুখে লাগায়া সকল শক্তি গলার কাছে এনে দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে আর আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাইতে নির্দেশ করবে সে তো বহু দূর। এর ভেতরে কোনোদিন ইসরাফিলের এটা চিন্তা আসবে না যে অবসর আছে একটু ফেসবুক চালায় নেই, একটু প্রথম আসমান থেকে ঘুরে আসি অথবা একটু বেড়ায় আসি, একটু বিশ্রাম নিয়ে আসি, কিয়ামতের আগদা এসে সিংহা মুখে লমুনি আবার। এই ধরনের ইচ্ছা শক্তি ফেরেশতার কোনোদিন আসবে না, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এদেরকে ইচ্ছা শক্তি প্রদান করেন নাই। আল্লাহু আকবার বলেন। এটা আজব সৃষ্টি আল্লাহ পাকের, যে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। যেমন সূর্যকে ইচ্ছা শক্তি দেন নাই, আল্লাহর ইচ্ছায় উদয় হয়, আল্লাহর ইচ্ছায় ডুবে যায়। যেখান থেকে আল্লাহ উদয় হতে বলেছে সৃষ্টির আদিকাল থেকে সেখান থেকে উঠতেছি, যেখানে ডুবতে বলছে সেখানে ডুবতেছি, এক সেকেন্ডের গরমিল করে না।
সূর্যকে যে পথে শীতের দিনে চলতে বলেছে ওই পথে গরমের দিনে চলে না, যে পথে গরমের দিনে চলতে বলেছে সে পথে শীতের দিনে যায় না। আল্লাহর নির্বাচিত নির্ধারিত কক্ষপথ তারা কখনো অতিক্রম করে না, কারণ এই অতিক্রম করার জন্য যে ইচ্ছাটা দরকার সেই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা ওদের দেয় নাই। পাহাড় গাছ যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুল আগায়ও না পিছায়ও না। আবার এমন কিছু মাখলুক দান করেছেন আল্লাহ তাআলা, দুনিয়াতে এমন কিছু মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতা দেন নাই, অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবান আল্লাহ তাআলা তাদের দেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা আছে কিন্তু ওদেরকে আরেকজনের কাছে আল্লাহ তাআলা বন্দী করে দিয়েছেন, নিজের ইচ্ছায় ওদের খাওয়ার ক্ষমতাও নাই, খুঁটি গাইরা দিছে, এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। অথবা একটা গাছের গোড়ায় তার মনিব তারে বান্ধা রাখছে, সারাদিন গাছের গোড়ায় খাইতে হয়, বসতে হয়, দাঁড়াইতে হয়, বাইরে যাওয়ার সুযোগ নাই। গরুকে তার গলার উপরে জোয়াল দিয়া গরুর গাড়িটা তার গলায় চাপায় দিছে, ভীষণ বোঝা চাপায় দিছে, যা নিতে যায় ওর গলার চামড়া ছিঁড়ে যাইতেছে, তার পা ব্যথা হইতেছে, দেহ ক্লান্ত হইতেছে, কিন্তু এটা বলার শক্তি নাই। জালেম, এত বড় বোঝা দিছস কেন? আমার কোমর ব্যথা, আমার হাঁটু ব্যথা, আমি পারবো না। এমন ইচ্ছা বলার ক্ষমতা আল্লাহ ওদের দেন নাই। যত কাজ করাইতেছে কখনো কষ্টে ওদের চোখের পানি বের হয়ে যায়, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, নিজের ইচ্ছা কারোর কাছে বলতে পারে না। মনিব তার স্তনের দুধ সব দহন করে বাজারে বেচা ফেলায়, বাচ্চার জন্য মায়া লাগে, বাচ্চার দিকে তাকায় তাকায় কান্দে, কিন্তু নিজের বাচ্চাকে দুগ্ধ খাওয়াইতে পারে না, অথবা এটা বলতে পারে না যে আমার কিছু দুধ আমার বাচ্চাকে খাওয়াইতে দাও। ভাষাও আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আশ্চর্য সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিছেন, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দিছেন, আবার ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষটাকে নিজের ইচ্ছায় চলতে বারণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য বিধান আল্লাহ পাকের। ইচ্ছা শক্তি দিয়েছেন কিন্তু ইচ্ছা মতো চলতে নিষেধ করছেন। এখানেই গোলামি। ইচ্ছা শক্তি দান করেছেন কিন্তু নিজের ইচ্ছায় চলতে মানা করেছেন। ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দান করেছেন। এ কারণে কোনো মানুষ যদি ইচ্ছা করে সারা জিন্দেগি বেনামাজি থাকবে তো হারা যাবে না, নামাজ পড়ে না। কিছু মানুষ আছে সারা জিন্দেগি মদ খায়, জীবনে কোনোদিন ভালো জিনিস খায় ঘুমায় না, মদ খায় ঘুমায়। তার ইচ্ছা সে বাস্তবায়ন করে, সারা রাত মদের আসরে কাটায়, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে। আবার কেউ যদি ইচ্ছা করে সারা রাত মাহফিলে কাটায় তো সারা রাত ওয়াজ মাহফিলে কাটায় দেয়। এ কারণে পৃথিবীতে এমন মানুষের অস্তিত্ব আছে যার জীবনে একটা নেকির কাম করে নাই। হাদিস শরীফে তাদের বর্ণনা আছে। আবার এমন মানুষও আছে সারা জিন্দেগিতে একটা গুনাহ করে নাই, অথচ গুনাহ করার ক্ষমতা তাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করছে, কিন্তু নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে নাই। এমন মানুষ পাওয়া যাবে সারা রাত টিভি দেখা কাটায় দেয়। আবার এমন মানুষ দুনিয়াতে আছে যারা সারা রাত নামাজ পড়ে, কোরআন পড়ে কাটায় দেয়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সারা রাত নামাজ পড়তেন। এমনকি আশ্চর্য খবর হলো সুদীর্ঘ 40টা বছর তিনি এশার ওযুর দ্বারায় ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বাড়ি যায় কইও মিয়া। হ্যাঁ হয় নাই, এর ফের উৎসব।
তা হয় না, এলে জেলে হয়েছে। সকলে মিলে সমস্যারে আওয়াজ করে একসাথে বলেন সুবহানাল্লাহ। কিছুটা হয়েছে। কত বছর? 40 বছরে শারদ দিয়া যে ফজরের নামাজ পড়লো, 40 বছরে রাত্রে ঘুমাইতে মনে চায় নাই? হ্যাঁ, কথা কয় না কে? মনে চায় নাই, কিন্তু ঘুমায় নাই। কারে খুশি করার লেগে? 40টা বছর পর্যন্ত শারদ দিয়া ফজরের নামাজ পড়েছেন। কখনো কখনো এক রাত্রি গোটা কোরআন খতম করছেন, 1 রাকাত 2 রাকাত নামাজে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতমকারী, 2 রাকাত নামাজে, অথবা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী। 2 রাকাত নামাজে যারা কোরআন শরীফ খতম করেছেন তারা হলেন সাহাবীদের ভিতরে হযরত উসমান ইবনে আফফান, নবীর জামাতা হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে, 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ভিতরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন, 1 রাকাত নামাজে। আর আমগর যুবক ভাইরা সারা রাত সিনেমা দেখে। আপনাদের কথা কই না, আপনারা ভালো, আপনারা গুড, ভেরি গুড, তাই না? সারা রাত ফেসবুক খতম করছে, অথবা সারা রাত ইউটিউবের নাটক সিনেমা দেখছে। জেনা ব্যভিচার দেখেছি, সারা রাত যাত্রার প্যান্ডেলে বৈশা কাটায় দিছে। এখানে তো মাহফিল হয়েছে, কিন্তু শীতের দিনে আবার যাত্রা মাত্রাও হয়। সারা রাত যারা গান বাদ্যের আওয়াজের ভেতরে কাটায়, আছে না নাই? বোয়াপুরে নাই? বোয়াপুরে গানটা নয় না, এরা সব বুজুর্গ আব্দুল কাদের জিলানীর বংশধর, নাকি গান হয়? এই গানের ভেতরে সারা রাত কি অনেকে কাটায়, সারা রাত গান শুনে কাটায়। আরে এমন মানুষ আছে, এত বড় সম্মেলন, পাশে বাদাম বেচে, একটা কথাও শুনে না, একটা ওয়াজও শুনে না, একটু আসতে তার মনেও চায় না। আজকের জন্য নয়, টাকা কামাই নাই করলাম, একটু নেকি কামাই করি, এটা তার দিলে আসতেছে না। এই ইচ্ছা শক্তি তার জাগ্রত হইতেছে না। এমন মানুষ আছে যারা সারা রাত গুনাহ করে, আবার এমন মানুষ আছে যারা সারা রাত ইবাদত করে। এই ইটাও বন্ধ করে দে। এই মাইকলা, এই মাইকলা, মাইকলা কই? ওই যে বাসায় দিছ না, সেটাও বন্ধ করো, স্টিল করো আওয়াজ, এনে আওয়াজ বুঝলি। সারা রাত তারা পাপের ভেতরে সময় কাটায়া দিল। এটা কিসের কারণে? ইচ্ছা শক্তির কারণে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন।